আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের আলোচ্য বিষয় মাছ চাষে ক্ষতিকর অ্যামোনিয়া জনিত সমস্যা ও সহজ প্রতিকার। আমরা যারা এই জগতে আছি, বিশেষ করে ট্যাঙ্কে মাছ চাষ কিংবা পুকুরে মাছ চাষ, এই অ্যামোনিয়ার টক্সিসিটি আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা আসলে বয়ের কোনো কারণ নেই, এটা আমাদের না জানার কারণেই হয়ে যাচ্ছে। যদি আমরা অ্যামোনিয়ার উৎস বের করতে পারি, আর প্রতিকার কিন্তু খুবই সহজ। অ্যামোনিয়ার উৎস হিসেবে আমি যেটাকে মার্ক করেছি, মাছের দেহ, মাছের মলমূত্র, অতিরিক্ত খাবার বা অভুক্ত খাবার, ইউরিয়া, বিভিন্ন প্রাণী। এই মাছের মলমূত্র বিশেষ করে আমি তো সবাইকে পরামর্শ দিচ্ছি, আপনারা পুকুর থেকে ট্যাঙ্কে মাছ চাষ করুন। ট্যাঙ্কে মাছ চাষে যে একবার আসবে সে আর পুকুরে ফিরে যাবার কোনো সুযোগ নেই। ট্যাঙ্কে মাছ চাষে যেরকম লাভজনক, ঠিক ওই রকম একটু ঝুঁকিও আছে। মাছের মলমূত্র, যেমন আমার ট্যাঙ্ক হচ্ছে 20,000 লিটার। 20,000 লিটার ট্যাঙ্কের মধ্যে আমার 8 থেকে 10,000 মাছ আছে। 8 থেকে 10,000 মাছে সকাল বিকাল যে পরিমাণ মল ত্যাগ করতেছে, আমি যদি ওই মলটা যদি আমার একটা বটম লাইন আছে, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ওখানে দেখে থাকবেন, আমি ডেলি এই মাছের মলটাকে বের করে দিই। মাছের যখন মলমূত্র বের হয়ে যায় আর অ্যামোনিয়ার প্রশ্নই আসে না। আর যখন আপনি বের করবেন না, মাছের মলের কারণে ওখান থেকে জমাট হয়ে অ্যামোনিয়ার তৈরি হয়। আর অতিরিক্ত খাবার, আমাদের মধ্যে একটা যেটা প্রবণতা, মাছকে বেশি খাবার দেবো, মাছ দ্রুত বড় হয়ে উঠবে না। আমরা যেমন ডেইলি আমাদের একটা ক্যাপাসিটি আছে কতটুকু খেতে পারবো, অতিরিক্ত খেলে যেন আমাদের একটা বমি হয়, ঠিক আপনি যখন অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন, মাছ সব খাবার খেতে পারবে না। এই অভুক্ত খাবারটাই ট্যাঙ্কের তলায় বসে যাবে। এই নিচে বসে যাওয়া খাবারটা দীর্ঘদিন ওখানে জমা হয়ে ওখান থেকে যে একটা দুর্গন্ধ গ্যাস পড়ছে, ওইটাই হচ্ছে অ্যামোনিয়া। এরপরে ইউরিয়া, আমরা কেন ইউরিয়া ইউজ করে থাকি? আমার ট্যাঙ্কের পানি সবুজ করার জন্য ফাইটোপ্লাঙ্কটন, আমরা যেটা বলে থাকি বিজ্ঞানের ভাষায়, ওই ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে আমরা আটার সাথে কিন্তু ইউরিয়া ব্যবহার করে থাকি। এই ইউরিয়াও কিন্তু অ্যামোনিয়ার একটা বড় উৎস। এবং বিভিন্ন প্রাণী, আপনার যেখানে মাছ চাষ করবেন ওখানে মাছ ছাড়াও কিন্তু বিভিন্ন প্রাণী থাকে। আমি মাছের মলমূত্র এবং অতিরিক্ত খাবার, এই দুইটাই যখন আপনি এদিকে নজর দেবেন, আপনার অ্যামোনিয়াটা বলতে গেলে একটা কন্ট্রোল চলে আসবে। আপনি যখন দৈনিক এই মলমূত্র আপনার বটম লাইন দিয়ে যখন বের করে দেবেন, তখন আপনার একটা বিশাল একটা রেজাল্ট আসবে মাছ উৎপাদনে। কারণ ওখানে অ্যামোনিয়ার কোনো আর উৎস থাকবে না। আর আপনার অতিরিক্ত খাবার, কোনো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। অবশ্যই এটা প্রতিকারের মধ্যেই। অ্যামোনিয়ার টক্সিসিটি, অ্যামোনিয়া যখন প্রাথমিক স্টেজে থাকে তখন কোনো প্রবলেম হয় না। যখন হায়ার লেভেলে চলে যায়, আমি একটা লক্ষণ হিসেবে যেটা মার্ক করেছি, এই খুবই দুর্গন্ধ, অনেকটা প্রস্রাবের মতো ঝাঁঝালো, কিংবা ড্রেন ওয়াটার। এটা আমার প্রাথমিক, আমি যখন ট্যাঙ্কে মাছ চাষ শুরু করি, হঠাৎ করে আমার মাছের যখন পোনা ছাড়ে, আমাকে পরামর্শ দিয়েছিল মানে পোনার জন্য একটা পাউডার খাবার ইউজ করতে হবে। পাউডার, যেহেতু পাউডার আমি পানিতে দিচ্ছি, এই কতটুকু আসলে মাছ খাচ্ছে আমি জানি না, মানে পানির সাথে মিশে যাচ্ছে। দেখলাম যে মাছের পোনার তো মনে করেন চাহিদা কম খাবারের, হয়তো ওদের আধা কেজি কিংবা 1 কেজি, আমি দিচ্ছি 2 থেকে 3 কেজি। ওই অতিরিক্ত খাবারটা দেখতেছি আমি 3-4 দিন পরে একটা খুবই দুর্গন্ধ, একটা প্রস্রাবের গন্ধের মতো অবস্থা। তখন পরবর্তীতে জানতে পারলাম সেটা হচ্ছে একটা অ্যামোনিয়া টক্সিসিটি। ওই আপনি যখন দেখবেন আপনার চৌবাচ্চা কিংবা ট্যাঙ্কে কিংবা পুকুরে খুব বাজে একটা গন্ধ, পানির অবস্থা, তখন বুঝতে হবে অ্যামোনিয়া টক্সিসিটি। এর কারণে যেটা হয়, এই অ্যামোনিয়া টক্সিসিটির কারণে ডিরেক্ট মাছের ফুলকে আঘাত করে। যখন মাছের ফুলকে আঘাত করবে, তখন মাছের শরীরে খুব জ্বালা সৃষ্টি করে, অনেকটা অ্যালার্জি, লালচে দাগ কিংবা ক্ষত স্থান হয়। এর ফলে মাছ খাবার খেতে চায় না। স্বাভাবিক, আমাদের শরীরে যখন একটা ফোড়া কিংবা কোনো অ্যালার্জি হয়, আমাদের যেরকম ভালো লাগে না, খেতে চায় না, ঠিক মাছেরও সেম সমস্যা। মাছের মুভমেন্ট কমা যায়, কিনারে চলে যায়, মানে মাছটা ট্যাঙ্কে বা চৌবাচ্চা কিংবা পুকুরের একটা কিনারে গিয়ে সে বাঁচতে থাকে। যখন অ্যামোনিয়া টক্সিক লেভেলে চলে যায়, বিশেষ করে শিং, ট্যাংরা, পাবদার একটা মৃত্যুর ঝুঁকি। দেখবেন যে ডেলি 400, 500, 300 মাছ মারা যাচ্ছে। এই ঝুঁকি থেকে এখন আমরা মাছ মারা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া টক্সিসিটির কারণে। এটা সহজ প্রতিকার হচ্ছে
এদিকে যাওয়ার আগে আমি বলবো, যেটা কখনোই পুকুরের ক্ষেত্রে সম্ভব না, সেটা হচ্ছে আমার ট্যাঙ্কে একটা বটম লাইন আছে। এই বটম লাইনে আমি 3-4 দিন পর পর মাছের যে খাবার, যে উচ্ছিষ্ট, যে মলমূত্র এবং অতিরিক্ত খাবার যেগুলো মাছে খেতে পারে না, আমি যখন বটম লাইনটা, যখন গেট বোল্টটা ছেড়ে দিই, তখন মাছের মলমূত্র কিংবা অতিরিক্ত খাবার কিংবা অভুক্ত খাবার যেটা ড্রেন দিয়ে বেরিয়ে যায়। যখন ড্রেন দিয়ে বেরিয়ে যায় তখন আর অ্যামোনিয়ার কোনো সোর্স থাকে না। অ্যামোনিয়ার যখন সোর্স থাকবে না, তখন মাছের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট। আপনারা সেটা করবেন যারা ট্যাঙ্ক কালচার। পুকুরে মাছ চাষের থেকে ট্যাঙ্কে মাছ চাষ কেন নিরাপদ, শুধুমাত্র এই দুটো জায়গায় পার্থক্য হয়ে যায়। যেমন আপনি পুকুরে তো মনে করেন প্রায় 8-10 লক্ষ লিটার পানি, ওখানে তো মনে করেন এই মাছের মলমূত্র বের করার কোনো সিস্টেমে আপনি করতে পারবেন না, কোনো সুযোগ নেই। যে মনে করেন পুকুরের মধ্যে যে একটা আপনি বটম লাইন সেট করবেন কিংবা যে অতিরিক্ত খাবারটা বের করবেন, কোনো সুযোগই নেই। এই জন্য এটা ট্যাঙ্কে করা যায় এবং ট্যাঙ্কে মাছ চাষটা আসলে খুবই নিরাপদ, অ্যামোনিয়া সহজে নিয়ন্ত্রণ করা যায়। আর সহজ প্রতিকারের মধ্যে আপনার ট্যাঙ্ক যখন হবে 10,000 লিটার, এই 10,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনি 10 গ্রাম টিএসপি, এই টিএসপি কোথায় পাবেন আপনি? যেখানে এই মাছের খাবার বিক্রি করে কিংবা মুরগির খাবার, ওখানে আপনি সহজে পাবেন টিএসপি, মানে ট্রিপল সুপার ফসফেট। আপনি যখন এই ট্যাঙ্ক হবে 10,000 লিটার, আপনি 10 গ্রাম টিএসপি ইউজ করবেন, অথবা যখন পুকুরের ক্ষেত্রে আপনি 100 থেকে 50 গ্রাম টিএসপি ব্যবহার করবেন। এই টিএসপি যখন আপনি ব্যবহার করবেন, সবচেয়ে বড় সুবিধা, এই অ্যামোনিয়া যেটা ক্ষতিকর অ্যামোনিয়া, এই ক্ষতিকর অ্যামোনিয়ার সাথে এই টিএসপি বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ফসফেট তৈরি করবে। এটা রাসায়নিক বিক্রিয়া। অ্যামোনিয়াম ফসফেট যখন তৈরি করবে, তখন যে অ্যামোনিয়ার যে একটা বিষাক্ততা আর আর থাকার প্রশ্নই আসে না, তখন একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। আর এই টিএসপিটা অবশ্যই যে আপনি 10 গ্রাম কিংবা যে এই 20 গ্রাম ইউজ করবেন, ডিরেক্ট কখনো ইউজ করবেন না। এটা হচ্ছে অনেকটা ওই দানাদার, এরকম দানাদার। এটা অবশ্যই পানিটাকে গুলিয়ে ফেলবেন। পানিতে যখন একটা হোমোজেনিয়াস সলিউশন হবে, যখন দেখবেন যে আর কোনো দানাদার কোনো পার্টিকেল নেই, তখন এটা ইউজ করবেন। আর আপনাদেরকে বলবো, যারা ট্যাঙ্কে মাছ চাষ, যেহেতু পুকুর থেকে নিরাপদ মাছ চাষ, এই শুধু মাছের মলমূত্র বের করতে পারি আমরা, অতিরিক্ত খাবারটা বের করতে পারি, কোনো অ্যামোনিয়া থাকে না, এবং নিরাপদ মাছ চাষ। সাথে যখন আপনার এই ইউরোটা সেট করবেন, আপনারা একটা ভিডিও পাবেন আমার চ্যানেলের মধ্যে, ট্যাঙ্কে মাছ উৎপাদনের গোপন রহস্য। ওখানে আমি এই ইরেটর মানে অক্সিজেন পাম্প নিয়ে বিষয়টা আলোচনা করেছি। ওই আপনি যখন এই টিএসপি ছিটানোর পরে যখন আপনার এই ইরেটর কিংবা অক্সিজেন পাম্পটা যখন চালিয়ে দেবেন, দেখবেন যে সব জায়গায় যখন ওটা চলে যাবে, আর ওখানে অ্যামোনিয়া গ্যাস থাকার প্রশ্নই আসে না। এর বাইরে আপনি যখন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, আপনি যখন আপনার ট্যাঙ্কে লবণ ব্যবহার করবেন, এই বিষাক্ত অ্যামোনিয়ার সাথে এই লবণটা বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। যখন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর ক্ষতিকর কোনো অ্যামোনিয়া থাকতে পারবে না। আর ক্ষতিকর যখন অ্যামোনিয়া থাকতে পারবে না, তাহলে সুতরাং এটা হচ্ছে আপনাদের সেফ এনভায়রনমেন্ট। সুতরাং এই টিএসপি আপনার হাতের নাগালে, এই লবণ যেটা, সেটা আপনার হাতের নাগালে আছে। সুতরাং এই সহজ প্রতিকার আমি মনে করি আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। এটা একেবারে ওই যেহেতু আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার পরিচয় অবশ্যই আরো পরে গিয়ে বলবো, এটুকু ধরে রাখেন আমি বিজ্ঞানের ছাত্র। দেখেন, এটা একেবারে কেমিস্ট্রি। আবার আপনি যখন টিএসপি থাকবেন, এই টিএসপি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট যখন তৈরি হয়ে যাবে, তাহলে আর অ্যামোনিয়ার প্রশ্নই আসে না। এখন প্রশ্ন হতে পারে, এত ওই অ্যামোনিয়ার টক্সিসিটি হওয়ার আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা হচ্ছে মাছের মলমূত্র বের করে দিতে হবে, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। এর বাইরেও যেটা সহজে আরো অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করে দেয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাশ বা ছাই আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে আপনার বাসাবাড়ির মধ্যে, গ্রামগঞ্জে কিংবা রেস্টুরেন্ট কিংবা হোটেলে যে কয়লা থেকে যে ছাইটা বের হয়, ছাই। আরটা হচ্ছে মোলাসেস। এই মোলাসেসটাকে আমরা অঞ্চলভেদে চিটাগুড় কিংবা রাতগুড় বিভিন্ন হিসেবে জেনে থাকি। এটা বিশদ একটা আলোচনা, এটা আসলে আজকের পর্বে শেষ করা যাচ্ছে না। এই
আর এই সাই এবং মোলাসেসের একটা বিশাল একটা রেজাল্ট, এই মোলাসেসটা যখন আপনার ট্যাঙ্কে ব্যবহার করবেন, এটার সাথে সাথে এটা প্রোবায়োটিক, এটা প্রোবায়োটিক বলবো না, যেটা আমরা ওই যেটা বলে থাকি বাইফ্লো, এই মোলাসেসটা একই সাথে যেমন অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করবে, আবার অ্যামোনিয়াকে কম্পার্ট করে একটা নাইট্রেট তৈরি করবে, সাথে ওই একটা বাইফ্লো। আপনার এটার আলোচনাটা যখন আপনারা জানবেন, এটার মাধ্যমে আপনার যেমন অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার ট্যাঙ্কটা একটা বাইফ্লোকের মধ্যে একটা সেট হয়ে যাবে, তখন আপনার অতিরিক্ত খাবার তৈরি হয়ে যাবে। সুতরাং এই আপনারা যেহেতু তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, আশা করতেই পারি মনে হয় আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যেহেতু মানুষ বুঝে উঠতে নয়, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। সকলকে ধন্যবাদ। আর অ্যামোনিয়ার এই সমস্যা প্রতিকারের দ্বিতীয় পর্ব আপনারা অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম।